হ্যালো স্টুডেন্ট, আজ আমরা শুরু করব রিজনিং লেকচার 1 ঘড়ি সংক্রান্ত অঙ্ক। আজকে কি করে খুব সহজে কিছু সেকেন্ডের মধ্যে আনসার দেওয়া যায় সেই নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো শুরু করা যাক। আজকে আমরা পড়ব ক্লক। ফার্স্ট কোশ্চেন, যদি আয়নাতে দেখি সময় 7টা বেজে 25 মিনিট, তাহলে প্রকৃত সময় কত? তো এই ধরনের অঙ্ক আমরা কি করব না, 12টার থেকে, 12টা মানে 11টা 60 থেকে এই টাইমটা বিয়োগ দিয়ে দেবো। 11টা 60 মাইনাস 7টা 25, তাহলে কত দাঁড়ালো? 4টে বেজে 35 মিনিট। এবারে যদি বলে প্রকৃত সময় 10টা বেজে 10, আয়নায় দেখলে কত মনে হবে? তো 11টা 60 থেকে 10টা 10 মাইনাস করে দিচ্ছি, তাহলে দাঁড়াবে 1টা বেজে 50 মিনিট। এরপর যদি বলে ঘড়িতে দেখলে সময় 12টা বেজে 20 মিনিট, প্রকৃত সময় কত? তো এইটা এবার টাইমটা 11টা 60 থেকে বেশি হয়ে গেল, তাই এবারে আমরা আর 11টা 60 লিখবো না, 23টা 60। যে টাইমটা, কোনো টাইম যদি 11টা 60 থেকে বেশি হয়ে যায়, তখন আমাদেরকে 23টা 60 থেকে সেই টাইমটা বিয়োগ দিতে হবে। তাহলে কত দাঁড়ালো? 11টা বেজে 40। এখন যদি আরেকটা দিই, ঘড়িতে দেখলে সময় 12টা বেজে 27, প্রকৃত সময় কত? বা যদি বলে প্রকৃত সময় 12টা বেজে 27 মিনিট, আয়নায় দেখলে কত মনে হবে? কি বললাম যে আয়নায় দেখলে 12টা 27, প্রকৃত সময় কত? বা যদি বলে ঘড়ির সময় 12টা 27, আয়নাতে দেখলে কত মনে হবে? তো সব ক্ষেত্রেই 23টা 60 থেকে, যেহেতু এটা বড় 11টা 60, তাই 23টা 60 থেকে বিয়োগ দেবো। যদি এই টাইমটা 11টা 60 থেকে কম হতো, তাহলে আমরা 11টা 60 মাইনাস সেই টাইমটাই লিখতাম। তাহলে 12টা বেজে 27, 7 3 3 2 1, তাহলে আমরা 11টা বেজে 33 মিনিট। তাহলে বললাম যদি প্রকৃত সময় বলে বা আয়নায় দেখলে সময়টা বলে, তাহলে আমরা কি করব? 23টা 60 থেকে বিয়োগ দেবো বা 11টা 60 থেকে। যেমন যদি বলে আয়নায় দেখলে মনে হচ্ছে টাইম 8টা বেজে 35 মিনিট, প্রকৃত সময় কত? এক্ষেত্রে আমরা 11টা 60 থেকে বিয়োগ দেবো, তাহলে 11টা 60 মাইনাস 8টা বেজে 35, তাহলে 5 4 2, 3টে বেজে 25 মিনিট। তো এটা গেল এক ধরনের প্রশ্ন। এবার সেকেন্ড ধরনের, যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কত কোণ করবে? 8টা বেজে 40 মিনিটে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কত কোণ করবে যদি বলে, বা যদি বলে 4টে বেজে 20 মিনিটে কত কোণ করবে, বা যদি বলে 7টা বেজে 35 মিনিটে, বা যদি বলে 5টা বেজে 25 মিনিটে, বা যদি বলে 2টো বেজে 10 মিনিটে। তাহলে এগুলো আমরা কি দেখছি? বা 9টা বেজে 45, সেম ঘরে আছে, মানে ঘন্টার কাঁটা 8-এর ঘরে আছে, মিনিটের কাঁটাও 8-এর ঘরে আছে। এখানে দুটোই 4-এর ঘরে, দুটোই 7-এর ঘরে, দুটোই 5-এর ঘরে, দুটোই 2-এর ঘরে, দুটোই 9-এর ঘরে। তো এই ক্ষেত্রে আমাদের শুধু মিনিটটার অর্ধেক করে দেবো। 40-এর অর্ধেক কত? 20 ডিগ্রি। তাহলে কি বলবো? 20 ডিগ্রি কোণ করছে। এক্ষেত্রে কত? 20 মিনিট, তাহলে 20-র অর্ধেক করবো। 20-র অর্ধেক কত? 10, তাহলে 10 ডিগ্রি। এখানে 35-এর অর্ধেক করবো। 35-এর অর্ধেক কত? 17.5 ডিগ্রি। এটা 25-এর অর্ধেক 12.5 ডিগ্রি। 10-এর অর্ধেক 5 ডিগ্রি। এখানে 45 মিনিটের অর্ধেক 22.5 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমাদের হলো কত? 22.5 ডিগ্রি। এবার যদি বলে 8টা বেজে 40 না বলে যদি 8টা বেজে 20 মিনিট বলতো, তখন তো আর সেম ঘরে হতো না, তখন কিভাবে করতাম সেটা এবারে বলছি। এগুলো গেল যে সেম ঘরে যদি থাকে, তাহলে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি যে কত কোণ করছে। এবারে আমাদের 8টা বেজে 20 মিনিট, এই 8-এর ঘরে আছে, কিন্তু মিনিটের কাঁটা আছে 4-এর ঘরে, ঘন্টার কাঁটা 8-এর ঘরে, মিনিটের কাঁটা 4-এর ঘরে। এক্ষেত্রে আমরা কিভাবে সহজে করব না, 8-এর ঘরে ঘন্টার কাঁটা এগিয়ে আছে আর মিনিটের কাঁটা পিছিয়ে আছে। তাহলে ফার্স্টে আমরা ঘর ডিফারেন্স দেখব, 8-এর ঘর আর 4-এর ঘর। তাহলে ঘর পার্থক্য হচ্ছে 8 মাইনাস 4, 8 মাইনাস 4 মানে 4, তাহলে ঘর পার্থক্য পেলাম 4। এবারে 12টা থেকে 1টা মানে এক ঘর মানে কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি। তাহলে 4 ঘর মানে হয়ে যাবে 4 ইন্টু 30। এবারে আমরা এখানে কখনো প্লাস ব্যবহার করব, কখনো মাইনাস। ঘন্টার কাঁটা যদি এগিয়ে থাকে
তাহলে প্লাস প্লাস ব্যবহার করলাম। এবার 20 মিনিট, এইটার অর্ধেক লিখে দেবো। 20-র অর্ধেক কত? 10, তাহলে 130 ডিগ্রি হয়ে গেল। আরেকটা দেখা যাক, যদি বলে 4:40। এবার এটা AM দেখ PM দেখ, একই আনসার পাবো। ঘন্টার কাটা 4-এর ঘরে, মিনিটের কাটা 8-এর ঘরে, ঘর পার্থক্য 4, 1 ঘর মানে 30 ডিগ্রি, 4 ঘর মানে 4 × 30। এবারে ঘন্টার কাটা 4-এর ঘরে, মিনিটের কাটা 8-এর ঘরে, ঘন্টার কাটা পিছিয়ে আছে, ঘন্টার কাটা যদি পিছিয়ে থাকে এবারে মাইনাস করব। কত মাইনাস করব? 40-এর অর্ধেক। 40-এর অর্ধেক কত হয়? 20, তাহলে 120 - 20, 100 ডিগ্রি। তাহলে এটা আমরা পেলাম 100 ডিগ্রি। আরেকটা দেখা যাক, 7:50। এ কতর ঘরে? ঘন্টার কাটা 7-এর ঘরে, মিনিটের কাটা কতর ঘরে? মিনিটের কাটা 10-এর ঘরে। তাহলে ঘর পার্থক্য আমরা কত লিখব না, 10 - 7, 3 ঘর, 1 ঘর মানে 30 ডিগ্রি, 3 ঘর মানে 3 × 30। এবারে ঘন্টা 7-এর ঘরে, মিনিট 10-এর ঘরে, ঘন্টা পিছিয়ে আছে, পিছিয়ে থাকলে মাইনাস কত না 50-এর অর্ধেক। 50-এর অর্ধেক কত হয়? 25 হয়। তাহলে 90 - 25, তাহলে 65 ডিগ্রি। তাহলে দুটো কাটা কতক্ষণ করবে? 65 ডিগ্রি। এবার যদি আমরা কনসেপ্টটা বুঝতে চাই যে কি করে হলো, যে এইগুলো যেগুলো বলছি এগুলো তো শর্ট বললাম, এবার কনসেপ্ট থেকে যদি করতে চাই, তো ফার্স্টে ঘন্টার কাটা একবার ঘুরতে কত সময় নেয়? 12 ঘন্টা সময় নেয়। 12 ঘন্টায় কত যায়? 360 ডিগ্রি। ঘন্টার কাটা এটা আওয়ার হ্যান্ড, 12 ঘন্টায় যায় 360 ডিগ্রি, 1 ঘন্টায় যায় 30 ডিগ্রি। তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 1 ঘন্টায় যায় 30 ডিগ্রি, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে যায় 30 ডিগ্রি, 1 মিনিটে যায় হাফ ডিগ্রি। তাহলে ঘন্টার কাটা 1 মিনিটে হাফ ডিগ্রি। এবার মিনিটের কাটা যদি এখন 9টা বাজে, তবে 9টা বেজে 5 মিনিট, তাহলে 5 মিনিটে কত যায়? ঘন্টার কাটা একবার ঘুরতে কত সময় নেয় না 12 ঘন্টা। এবার মিনিটের কাটা 1 মিনিটে কত ডিগ্রি যায় সেটা আমরা বার করব। মিনিটের কাটা 1 মিনিটে যায় 6 ডিগ্রি। মিনিটের কাটা 1 মিনিটে যায় 6 ডিগ্রি। কি জন্য? মিনিটের কাটা একবার ঘুরতে সময় নেয় 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে যায় 360 ডিগ্রি, তাহলে 1 মিনিটে যায় 6 ডিগ্রি। তাহলে মিনিটের কাটা 1 মিনিটে যায় 6 ডিগ্রি। এবারে আমরা 8:20 যেটা আমরা শর্টে করেছিলাম, যদি কনসেপ্ট বেসে করি তাহলে 8 ঘন্টায় 1 ঘন্টায় ঘন্টার কাটা যায় 30 ডিগ্রি, 8 ঘন্টায় যাবে 8 + 30 ডিগ্রি, প্লাস 1 মিনিটে ঘন্টার কাটা যায় হাফ ডিগ্রি, তাহলে 20 মিনিটে যাবে 20 × হাফ মানে 10 ডিগ্রি। তাহলে ঘন্টার কাটা গেল 250 ডিগ্রি। এবারে মিনিটের কাটা 1 মিনিটে যায় 6 ডিগ্রি, 20 মিনিটে যাবে 120 ডিগ্রি। ঘন্টার কাটা বেশি গেল, মিনিটের কাটা কম গেল, তাহলে দুটোর মধ্যে কোণ কত দাঁড়ালো? 130 ডিগ্রি। এবার আমরা শর্টে যেটা করেছিলাম, এটা 8টার ঘরে আছে, এটা 4-এর ঘরে আছে, ঘর পার্থক্য 4, 1 ঘর মানে 30 ডিগ্রি, 4 ঘর মানে 120 ডিগ্রি। ঘন্টা এগিয়ে আছে কারণ 8-এর ঘরে আছে, তাই প্লাস কত এগিয়ে আছে? 20-র অর্ধেক। 20-র অর্ধেক কত? 10, তাহলে 130 ডিগ্রি। তাহলে দুটো কাটার মধ্যবর্তী কোণ আমরা পেয়ে গেলাম 130 ডিগ্রি। তাহলে এইগুলো যদি আমরা জানি তাহলে প্রসেসে করতে পারবো, আর শর্টেও বললাম। যদি শর্ট মনে না থাকে এটা প্রসেসে করে আসা যাবে। এবারে যদি আমাদের দেয় 6টা বেজে 6 মিনিট 6 সেকেন্ডে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত? 6টা বেজে 6 মিনিট 6 সেকেন্ডে ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত? তো ফার্স্টে আমরা দেখলাম যে ঘন্টার কাটা 1 ঘন্টায় যায় 30 ডিগ্রি, ঘন্টার কাটা 1 মিনিটে যায় হাফ ডিগ্রি, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে যায় 1/120 ডিগ্রি। এগুলো ঘন্টার কাটা। মিনিটের কাটা 1 মিনিটে যায় 6 ডিগ্রি, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে যায় 6/60 মানে 1/10 ডিগ্রি। এগুলো আমরা ব্যবহার করব। তাহলে ঘন্টার কাটার জন্য 6 ঘন্টা জন্য 6 × 30, এগুলো ঘন্টার কাটার লিখছি, প্লাস 6 মিনিট, 1 মিনিটে হাফ ডিগ্রি, 6 মিনিটে 3 ডিগ্রি, প্লাস 6 সেকেন্ড, 6 সেকেন্ডে 6 × 1/120 মানে 1/20, 6/120 তাহলে 1/20।
তাহলে এটা ঘন্টার কাটা গেল। এবারে মিনিটের কাটা কত গেল সেটা বার করব, দিয়ে মাইনাস করে দেবো। তো মিনিটের কাটা 1 মিনিটে যায় 6 ডিগ্রি, 6 মিনিটে যাবে 6 × 6 মানে 36, প্লাস 1 সেকেন্ডে যায় 1/10, 6 সেকেন্ডে যাবে 6/10। তাহলে এটা গেল মিনিটের কাটা। তাহলে কে বেশি গেল? বেশি গেল ঘন্টার কাটা। তাহলে এটা থেকে এটা যদি আমরা মাইনাস করি তাহলে কি পাবো? 180 মাইনাস 36, তাহলে এটা দাঁড়ালো 180 মাইনাস 36, এখানে প্লাস 3 আর এইটা মাইনাস এইটা। এটাকে আমরা ভাবতে পারি 1/20 মাইনাস 1/20 মাইনাস 6/10, 6/10 মানে 12/20, 12/20। তাহলে এখানে গেল 6 4 4 144 প্লাস 3 147, আর এটা মাইনাস এখানে 20 লসাগু মাইনাস 11/20। এটাকে লেখা যায় 146 পূর্ণ 9/20। এবার এটা আমরা কিভাবে সহজে লিখলাম, তো এটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ক্যালকুলেশন শর্ট ট্রিক্স, এখানে এগুলো দেখানো আছে, ওটা দেখে নিলে বোঝা যাবে যে এটা কি করে আমি সহজে লিখলাম। তাহলে কত কোণ করবে? 146। এটাকে আবার ভাবতে পারি 146.45 ডিগ্রি। তাহলে দুটো কাটা, ঘন্টার কাটা মিনিটের কাটা, 6টা বেজে 6 মিনিট 6 সেকেন্ডে এত কোণ করবে। তাহলে যদি মিনিট সেকেন্ড সবটাই বলা থাকে তাহলে তখন কনসেপ্ট থেকে করলে সুবিধা হবে। এবারে পরবর্তী কিছু ট্রিক্স, যদি বলে যে 5টা 6টার ভিতর কাঁটা দুটি কখন লম্ব হবে, 5টা ও 6টার ভিতর কাঁটা দুটি কখন লম্ব হবে, কখন লম্ব হবে, এই ধরনের প্রশ্ন আমরা কি করব না, একটা ফর্মুলা দিয়ে করব। এই ফর্মুলাটা আমরা পরের লেকচারে ডিরাইভ করব যে কি করে এলো ফর্মুলাটা। 2/11 h × 30 প্লাস মাইনাস a, 2/11 h × 30 প্লাস মাইনাস a। এখানে h মানে যদি আমাকে 5টা 6টার ভিতর বলে তাহলে h মানে 5, যদি 3টে 4টের ভিতর বলে তাহলে h মানে 3, মানে যে দুটো টাইমের ভিতর বলবে কম টাইমটাই হচ্ছে h। যদি আমাকে বলে 9টা 10টার ভিতর তাহলে h মানে 9, আর a মানে যত কোণ করছে, এক্ষেত্রে লম্ব বলা আছে, তাহলে a মানে হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এখানে এবারে বসাচ্ছি 2/11, h মানে হচ্ছে 5, 5 × 30 প্লাস মাইনাস 90, তাহলে দাঁড়ালো কত? 2/11, এটা 150, একবার প্লাস নেবো একবার মাইনাস, মাইনাস নিলে কত দাঁড়াচ্ছে? 120/11। তাহলে 100, এটা আমাদের এলো 120/11, 120/11 মানে 10 পূর্ণ 10/11, 5টা বেজে 10 পূর্ণ 10/11তে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা লম্ব হবে। এটা আমরা মাইনাস সাইন ব্যবহার করে পেলাম। এবার যদি আমরা প্লাস সাইন ব্যবহার করি তখন কি পাবো না, 2/11 5 × 30 মানে 150 প্লাস 90, 240 প্লাস 240 × 2 480/11, 480/11, 11 4 44, 4 0, 11 3 33, 7। তাহলে আমরা বলবো যে আরেকটা আনসার 5টা বেজে 43 পূর্ণ 7/11। তাহলে 5টা বেজে 43 পূর্ণ 7/11 একটা আনসার, আর একটা 5টা বেজে 10 পূর্ণ 10/11। যদি এটাও থাকে তখন একটা অপশন থাকবে a এবং b দুটি সঠিক। এবারে এই দুটোর মধ্যে যে কোনো একটাও থাকতে পারে, দুটো অপশন কারেক্ট হতে পারে। তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করলাম? 2/11 × h × 30 প্লাস মাইনাস a। এবার যদি বলে 2টো ও 3টের ভিতর কাঁটা দুটি কখন একই রেখা বরাবর একই দিকে থাকবে, 2টো এবং 3টের ভিতর, 2টো ও 3টের ভিতর কাঁটা দুটি কখন একই রেখা বরাবর একই দিকে থাকবে, একই দিকে থাকবে। তো তখন আমরা কি করব না, আগের মতোই 2/11 h × 30 প্লাস মাইনাস a। এবার একই রেখা বরাবর একই দিকে থাকবে মানে a সমান
এইভাবে দুটো কাটা যদি একই রেখা বরাবর একই দিকে থাকে, এ সমান 0 আর এইচ সমান বলেছিলাম দুটো তিনটের মধ্যে যে ছোট, তাহলে 2, এইচ সমান 2, তাহলে এইচ এর জায়গায় 2 বসালাম, তাহলে 2 ইন্টু 30 প্লাস মাইনাস 0, তাহলে এখানে একটাই আনসার হবে, কেন প্লাস 0 0 মাইনাস 0 0, তাহলে 120/11, দুটো বেজে 120/11 মিনিট, বা দুটো বেজে 10:10 মিনিট, 10:10 মিনিটে কি হবে, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একই রেখা বরাবর একই দিকে থাকবে। এবারে আরেকটা প্রশ্ন, যে যদি থাকে 3টে ও 4টের ভিতর, 3টে ও 4টের ভিতর কাঁটা দুটি কখন একই রেখা বরাবর বিপরীত দিকে থাকবে, একই রেখা বরাবর বিপরীত দিকে থাকবে, সেক্ষেত্রে কি হবে না, এই ফর্মুলাতে সেক্ষেত্রে এইচ এর মানটা আমরা কত বসাবো না, যেটা প্রথমে দেয়া থাকে সেটা, এইচ সমান 3, এবারে এ সমান 180, একই রেখা বরাবর বিপরীতমুখী মানে 180, তাহলে এখানে করে বসাচ্ছি 2/11, 3 ইন্টু 3 ইন্টু 30 প্লাস মাইনাস 180, এবারে মাইনাস 180 নিলে এটা নেগেটিভ হয়ে যাবে, তাই আমরা প্লাসটা নিলাম। যদি আমরা মাইনাসটা নিতাম 90 মাইনাস 180 মাইনাস 90 হতো, তাই আমরা প্লাসটা নেবো। প্লাসটা যদি নিই তাহলে আসবে 2/11 90 প্লাস 180, মানে কত এলো 270 ইন্টু 2 540, এটা 270 ইন্টু 2 540/11, তাহলে 540/11 মানে 3টে বেজে 49:11 মিনিট, 3:49:11 মিনিটে কি হবে না, কাঁটা দুটো একই রেখা বরাবর বিপরীত দিকে থাকবে। এবারে যদি বলে 4:30 এবং 4:30 এবং 5টার ভিতর কাঁটা দুটি কখন 10 মিনিট ঘর ব্যবধানে থাকবে, 10 মিনিট ঘর ব্যবধানে থাকবে। তো এক্ষেত্রেও 4:30 এবং 5টার ভিতর 4:30 এবং 5টার ভিতর, এক্ষেত্রেও আমরা ফর্মুলাটা যেমন ইউজ করছিলাম ইউজ করতে পারবো, কিন্তু এখানে এইচ মানে 4.5 বসাবো না, 4ই বসাবো, এইচ ইন্টু 30 প্লাস মাইনাস এ, তাহলে এইচ মানে হচ্ছে 4, 4.5 5 দিলেও এইচ সমান 4 বসাবো। এবারে এ 1 মিনিট ঘর মানে 6 ডিগ্রি, 1 মিনিট ঘর যদি 6 ডিগ্রি হয় তাহলে 10 মিনিট ঘর হয়ে যাবে 10 ইন্টু 6 মানে 60 ডিগ্রি, তাহলে এখানে 60 বসালাম। এবার 2/11 ইন্টু এইচ, এইচ মানে 4, 4 ইন্টু 30 প্লাস মাইনাস 60, তাহলে একবার যদি মাইনাস নিই তাহলে 120 মাইনাস 60, 60 2 120, তাহলে আমরা পেলাম 2 ইন্টু 120 মাইনাস 60 হয় 60/11, 120/11 মানে 4টে বেজে 10:10 এবার আমাদের কোশ্চেনে বলা আছে 4:30 5টার ভিতর, তাহলে এই আনসারটা 4:30 থেকে কম এটা হতে পারে না, তাহলে এটা আমাদের বাদ গেল। এবার যদি আমরা প্লাস নিই তাহলে 120 প্লাস 60 180, 180 আর 2 360, তাহলে আমাদের আসবে এখানে 2/11 ইন্টু 120 আর 60 180, তাহলে আমরা পেলাম 360/11, তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার আসবে 360/11, 360/11 মানে 11 3
33 3 0 11 2 22 8, তাহলে 32 পূর্ণ 8 11 কটা বেজে না 4টে বেজে, 4টা 32 পূর্ণ 8 11 মিনিট। এবার এটা 4:30 5টার ভেতর, তাহলে এই অপশনটাই কারেক্ট। তাহলে 4টে বেজে 32 পূর্ণ 8 11 মিনিটে কি হবে, কাঁটা দুটি 10 মিনিট ঘর ব্যবধানে থাকবে। এবার আমরা দেখব যে ফর্মুলাটা আমরা ইউজ করছি, ফর্মুলাটা কোথা থেকে এলো, কি করে এলো, এর ডেরিভেশনটা যদি দেখতে চাই। ফর্মুলা আমাদের ছিল 2/11 h ইন্টু 30 প্লাস মাইনাস a। এই ফর্মুলাটা আমরা কিভাবে ডিরাইভ করব, যদি আমরা ধরে নিই যে h টা বেজে x মিনিটে কাঁটা দুটি a কোণ উৎপন্ন করবে, a ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে h টা বেজে x মিনিটে কাঁটা দুটি a কোণ উৎপন্ন করবে। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত যায়, 1 ঘন্টায় যায় 30 ডিগ্রি। তাহলে h ঘন্টায় কত যাবে, h ইন্টু 30 প্লাস এটা 1 ঘন্টার জন্য 30 ডিগ্রি, h ঘন্টার জন্য h ইন্টু 30। আবার ঘন্টার কাঁটা 1 মিনিটে যায় হাফ ডিগ্রি, তাহলে x মিনিটে যাবে x/2 ডিগ্রি। এটা ঘন্টার কাঁটা গেল, ইকুয়াল টু ঘন্টার কাঁটা যত কোণে ঘুরলো ঘন্টার কাঁটা। তাহলে এটা যেটা আমরা পেলাম ঘন্টার কাঁটার জন্য। মিনিটের কাঁটা 1 মিনিটে যায় 6 ডিগ্রি, তাহলে x মিনিটে যাবে 6x ডিগ্রি। এটা মিনিটের কাঁটা। এবার বলা আছে দুটো কাঁটা কত কোণ উৎপন্ন করবে, a কোণ। আর আমাকে কি বার করতে হবে, x এর মানটাই এটা আমরা প্রমাণ করব। তাহলে এবারে যে ঘন্টার কাঁটা যদি বেশি যায় তাহলে উৎপন্ন কোণ হয়ে যাবে এইটা মাইনাস এটা, মিনিটের কাঁটা যদি বেশি যায় তাহলে উৎপন্ন কোণ হয়ে যাবে এইটা মাইনাস এটা। তাহলে আমরা যদি প্রথমে ধরে নিই যে ঘন্টার কাঁটা বেশি যাচ্ছে, তাহলে কোণটা কত হবে না, কোণটা হয়ে যাবে এইটা মাইনাস এইটা। তাহলে h ইন্টু 30 প্লাস x/2 মাইনাস cx। আবার এই কোণটাই a, তাহলে a সমান h ইন্টু 30 প্লাস x/2 মাইনাস 6x। এটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে 6x মাইনাস x/2 সমান h ইন্টু 30 মাইনাস a। এটা লসাগু নিলে হয়ে যাবে 12x মাইনাস x 11x/2 সমান h ইন্টু 30 মাইনাস a। তাহলে x সমান আমরা পাবো কি না, x সমান 2/11, x ইকুয়াল টু এটাকে যদি এই সাইডে নিয়ে যায় তাহলে 2/11, তারপরে কি থাকবে h ইন্টু 30 মাইনাস a। তাহলে আমরা ফর্মুলাটার একটা পার্ট প্রমাণ করলাম, এবার আমরা প্লাস পার্টটা প্রমাণ করব। এখানে আমরা ধরলাম ঘন্টার কাঁটা বেশি কোণে গেছে। এবারে আমরা যদি ধরি মিনিটের কাঁটা বেশি কোণে গেছে, তখন মিনিটটাকে আগে লিখতে হবে, ঘন্টাটাকে পরে লিখতে হবে। তখন আমরা কোণ সমান কি লিখবো না, তখন সেক্ষেত্রে কোণ সমান আমরা লিখবো যে মিনিটের কাঁটা যে কোণটা গেছে সেটা বেশি, তাহলে 6x মাইনাস ঘন্টার কাঁটার কত h ইন্টু 30 প্লাস x/2। তাহলে এখানে কোণটার মান a ইকুয়াল টু 6x মাইনাস x/2 মাইনাস h ইন্টু 30। এটাকে এই সাইডে আনছি, তাহলে h ইন্টু 30 প্লাস a সমান 2 লসাগু 12x মাইনাস x 11x। 11/2টাকে এই সাইডে আনছি, তাহলে 2/11 h ইন্টু 30 প্লাস a সমান x। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করলাম যে এই যে ফর্মুলাটা আমরা ইউজ করছিলাম 5টা 6টার ভিতর 3টে 4টের ভিতর কাঁটা দুটি কত কোণ উৎপন্ন করবে, সেটা আমরা পেলাম 2/11 h ইন্টু 30 প্লাস a। তাহলে এই ফর্মুলাটা আমাদের ডেরিভেশনটা পেলাম। এবারে যদি বলে 8:21 ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কত কোণ উৎপন্ন করবে। ফার্স্টে আমি এটা যদি প্রসেসে দেখাই, একটু আগে আমরা বলেছিলাম 8:20, 8:40। যদি বলে 8:21, তখন আমরা কি করব না, ঘন্টার কাঁটা 8 ঘন্টায় কত যায়, 1 ঘন্টায় 30 ডিগ্রি, 8 ঘন্টায় যায় 8 ইন্টু 30 প্লাস 21 মিনিটে কত যায় 21/2। এটা কে গেল ঘন্টার কাঁটা, h মানে আওয়ার হ্যান্ড।
এবার মিনিটের কাটা কত যাবে 21 মিনিটে, 1 মিনিটে যায় 6 ডিগ্রি, 21 মিনিটে যাবে 21 ইন্টু 6, এটা মিনিটের কাটা, এই জন্য এম। এবারে ঘন্টার কাটা এগিয়ে আছে 8-এর ঘরে, এ 4-এর ঘর থেকে সামান্য একটুকু দূরে, তাহলে ঘন্টার কাটা যদি এগিয়ে থাকে তাহলে ঘন্টা মাইনাস মিনিট, তাহলে উৎপন্ন কোণ হয়ে যাবে এইটা মাইনাস এইটা, তাহলে 240 প্লাস 10.5 মাইনাস 126, তাহলে 240 থেকে 126 যদি বাদ দিই তাহলে আমরা পাবো 114 প্লাস 10.5 মানে 124.5 ডিগ্রি। এবারে যদি এটা আমরা শর্টে করি তাহলে আমরা তখন কিভাবে করব শর্টে, না আমাদের বলেছে 8টা বেজে 21 মিনিট, 8টা বেজে 21 মিনিট, তাহলে 21 মিনিট যদি বলে তাহলে এ 8 আর 9-এর ঘরে মাঝামাঝি থাকবে, আর মিনিটের কাটাটা থাকবে ঠিক 4-এর ঘর থেকে 1 ঘর দূরে। তাহলে যদি আমরা 8 আর 4 ধরে নিই, 4 ঘর ডিফারেন্স, এই 8-এর ঘরে যদি ধরে নিই ঘন্টার কাটা, মিনিটের কাটাকে যদি আমরা ধরে নিই 4-এর ঘরে, তাহলে ঘর ডিফারেন্স হচ্ছে 4, 1 ঘর মানে হচ্ছে 30 ডিগ্রি, 4 ঘর মানে 120 ডিগ্রি। কিন্তু এ তো 4-এর ঘরে নেই, 4 থেকে আরো একটা সাব ডিভিশনে চলে গেছে 5-এর, তাহলে একটা সাব ডিভিশন মানে হয় 6 ডিগ্রি, তাহলে আরো 6 ডিগ্রি, 120 থেকে 6 কমে যাবে, যেহেতু এ 4 থেকে 5-এর দিকে একটা সাব ডিভিশন এসছে, তাই 6 আরো যদি বাদ দিয়ে দিই তাহলে কত দাঁড়াবে 114। এবার যেহেতু ঘন্টার কাটা এগিয়ে আছে তাই প্লাস করব, একটু আগেও আমি বলেছিলাম তাই প্লাস। এবার কত প্লাস করব, না মিনিটটার অর্ধেক, 21-এর অর্ধেক 10.5, তাহলে 114 প্লাস 10.5 কত হয় 124.5 ডিগ্রি। তাহলে এখানেও আমরা পেলাম 124.5 ডিগ্রি। এবারে আজকে লাস্ট প্রশ্ন আমরা করছি, যদি বলে 7টা বেজে 12 মিনিটে ঘন্টার কাটা মিনিটের কাটা কত কোণ উৎপন্ন করবে। ফার্স্টে আমরা প্রসেসে দেখি, ঘন্টার কাটা কত কোণ করবে, কত কোণে ঘুরে যাবে, 7 ঘন্টায় 1 ঘন্টায় 30 ডিগ্রি, 7 ঘন্টায় 7 ইন্টু 30 প্লাস 1 মিনিটে হাফ ডিগ্রি, 12 মিনিটে 12 ইন্টু হাফ, তাহলে 210 প্লাস 6 সমান 216। প্রসেসেও শিখতে হবে আর শর্টেও শিখতে হবে, কারণ শর্ট ভুলে গেলে প্রসেসে করে আসা যাবে, আর প্রসেসে করলে কনসেপ্ট ক্লিয়ার হবে। মিনিটের কাটা 1 মিনিটে যায় 6 ডিগ্রি, 12 মিনিটে যায় 12 ইন্টু 6, এবার 7টা বেজে 12 মানে ঘন্টার কাটা এগিয়ে আছে, তাহলে কোণটা কত হয়ে যাবে 216 মাইনাস 72, 2 4 7 4 144 ডিগ্রি, তাহলে কত কোণ করবে 144 ডিগ্রি। এবারে শর্টে আমরা যদি করতে চাই, শর্টে করছি, তো ফার্স্ট আমরা যদি ধরে নিই যে 7-এর ঘরে আর এ 3-এর ঘরে, তাহলে ঘর ডিফারেন্স কত হয়, ঘর ডিফারেন্স হয় 4, এই 7-এর ঘরে ধরলাম আর মিনিটের কাটাটাকে ধরলাম 3-এর ঘরে, তাহলে ঘর ডিফারেন্স হয়ে যাবে 7 মাইনাস 3 সমান 4 ঘর, 1 ঘর মানে 30 ডিগ্রি, 4 ঘর মানে 120 ডিগ্রি। তো এটা আমরা কোথায় ধরেছি, এটা আমরা ধরেছি 3-এ, কিন্তু এ তো পুরো 3-এ নেই, এ কোথায় আছে যে 2 আর 3-এর মাঝামাঝি 12তে বলেছে, তাহলে 2 থেকে আরো 2 সাব ডিভিশনে চলে এসছে, তাহলে 2 যদি সাব ডিভিশনে চলে আসে, আমরা যদি এখানে 2-এ ধরি তাহলে আরো বেটার হবে, 7 ঘর আর এ 2 ঘর, তাহলে 7 আর 2 মানে 5 ঘর, 1 ঘর মানে কত হয় 30 ডিগ্রি, তাহলে 5 ঘর মানে হয় 150 ডিগ্রি। এবার 150 থেকে যদি 2-এ থাকতো এ 7-এ থাকতো তাহলে হতো 150, এই 150 থেকে আরো দুটো সাব ডিভিশন চলে এসছে, একটা সাব ডিভিশন মানে 6, দুটো সাব ডিভিশন মানে 2 ইন্টু 6 12, তাহলে 12 আরো কমে যাবে, তাহলে 12 যদি আমরা কমিয়ে দিই তাহলে কত হয়ে যাবে 138। এবারে বললাম যে ঘন্টার কাটা এগিয়ে আছে, একটু আগেও বলেছিলাম এগিয়ে থাকলে প্লাস, কত এগিয়ে আছে করবো প্লাস, না মিনিটটার অর্ধেক, 12-র অর্ধেক কত হয় 6, তাহলে 138 প্লাস 6 কত 144 ডিগ্রি, তাহলে প্রসেসও আমাদের কত এসেছিল 144, শর্টও এলো 144। তাহলে আমরা প্রথমে কি ধরলাম, 15ও ধরতে পারি বা 2-এও ধরতে পারি, আছে 2-এ ধরলে সুবিধা, মিনিটের কাটা যদি 2-এর ঘরে থাকে, ঘন্টার কাটা 7-এর ঘরে আছে ধরলাম, অ্যাকচুয়াল 7 আর 8-এর মাঝে, কিন্তু আমরা ধরবো 7-এর ঘরে, তাহলে ঘর ডিফারেন্স 5,
1 ঘর মানে 30 ডিগ্রি, 5 ঘর মানে 150 ডিগ্রি। এবার 150 হতো যদি 7টা বেজে 10 বলতো, কিন্তু 12 বলেছে। আরো দুটো মিনিটের কাঁটাটা দুটো সাব ডিভিশন 3-এর দিকে এগিয়ে গেছে। একটা সাব ডিভিশন মানে 6, দুটো সাব ডিভিশন মানে 12। তাহলে 150 থেকে আরো 12 কমে যাবে, তাহলে কত হবে? 138। এবারে মিনিটের কাঁটা মিনিটটার জন্য করতে হবে 12 মিনিট। 12 মিনিট যেহেতু ঘন্টা এগিয়ে আছে তাই প্লাস, ঘন্টা যদি পিছিয়ে থাকতো, মানে আঁকাটা দেখে বোঝা যাচ্ছে ঘন্টার কাঁটা এগিয়ে আছে, মিনিটের কাঁটা পিছিয়ে আছে, তো ঘন্টার কাঁটা এগিয়ে থাকলে প্লাস। কত প্লাস করব না, মিনিটটার অর্ধেক, 12-র অর্ধেক কত? 6, তাহলে কত হলো? 144। প্রসেসও কত এসেছিল? 144। তো এই ধরনের অঙ্কগুলো যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কত কোণ করে, প্রসেসও আর শর্টেও দুভাবেই দেখালাম। দুভাবেই যদি করা যায় তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে, পরীক্ষায় করে আসতে পারা যাবে। থ্যাংক ইউ ফর বিং উইথ মি।